আজকের ছোট গল্প গোপনে, কলমে মধুমিতা দত্ত। না না, আজ তোমার কিছুতেই দেরি করে আসা চলবে না। ফোনে সোহানকে রীতিমতো হুমকি দিতে থাকে রাধা। এমনিতে সে বেশ শান্তশিষ্ট স্বভাবের, কিন্তু কিছু কিছু ব্যাপারে একেবারে নো কম্প্রোমাইজ। যেমন রথের মেলা, যতই শরীর খারাপ তার হোক না কেন, বেলঘড়িয়ায় রথতলার রথের মেলা তার যাওয়া চাই চাই। বছর দিনেক হলো বিয়ে হয়েছে ওদের, মানে রাধা আর সোহানের। বিয়ের প্রথম বছর থেকেই এই রথের মেলার প্রতি টান দেখে আসছে সোহান। প্রথম বছর না জানিয়ে সোহান সিনেমার টিকিট নিয়ে বাড়ি এসেছিল রাধাকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু সারপ্রাইজ হওয়া তো দূরস্থান, উল্টে রীতিমতো আপসেট হয়ে গিয়েছিল সে। শেষ পর্যন্ত সিনেমার টিকিট ক্যান্সেল করে রথের মেলায় নিয়ে যাওয়ার পর হাসি ফুটেছিল রাধার মুখে। মেলায় গিয়েও দেখেছে রাধার চোখে মুখে কেমন যেন একটা অস্থির ভাব। তার চোখ যেন কিছু একটা খুঁজে চলেছে অবিরাম। বছর 10 আগের কথা। রাধা তখন 14 বছরের কিশোরী, ক্লাস 9, সদ্য ফোটা পদ্ম কুড়ির মতো তার রূপ। তার মায়াভরা মুখখানা একবার দেখলে আর একবার ফিরে দেখতে মন চায়। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে তার সৌন্দর্যের ব্যাপারে সে একেবারেই উদাসীন, আর এটাই যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা যখন ইতিউতি চাইছে, নোটসের ফাঁকে চিঠি আদান প্রদান করছে, রাধা তখন বইয়ের পাতায় মগ্ন, এসব ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এমনই একদিন স্কুলের বন্ধুরা সবাই ঠিক করলো এবার রথের মেলায় যাবে। ক্লাস 9 হয়ে গেছে, অতএব তারা অনেক বড় হয়ে গেছে। মা বাবার হাত ধরে নয়, বন্ধুরা সবাই মিলে যাবে। যেমন কথা তেমন কাজ। বাড়িতে অনেক কষ্টে রাজি করানো গেলেও তবে অনেক শর্ত সাপেক্ষে। প্রধান শর্তটি হলো রাত 8টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। ওরা তো নিমেষেই রাজি। কল কল করতে করতে 7 বন্ধু চলল মেলায়, সাথে লাগাম ছাড়া খুশি। গিয়েই এক প্রস্ত ফুচকা হয়ে গেল। এবার কেনাকাটার পালা। কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক করতে পারে না। এ সময় মায়ের অভাব সত্যি বোঝা যাচ্ছে। রাধার সব জিনিস তো তার মাই পছন্দ করে, তাও নিজের পছন্দ মতো একটা কানের ঝুমকো কিনল রাধা। পরি বলল, রাধা ঝুমকোটা পরেই নে, তোর এই সালোয়ারটার সাথে খুব সুন্দর মানাবে। যেই কথা সেই কাজ, পরেই ফেললো ঝুমকোটা রাধা। এমন সময় আগমন হলো রথের। অপূর্ব সুন্দর করে সাজানো সে রথ। আসলে এই অঞ্চলে একটা মঠ আছে, সেই মঠের সন্ন্যাসীরাই আয়োজন করে এই রথযাত্রার। রাধা দেখল বেশ কিছু সন্ন্যাসীও আসছেন ওই রথের সামনে গান গাইতে গাইতে। এদিকে রথ আসায় মেলায় বেশ হুড়োহুড়ি পড়ে গেল। রথের রশি টানার জন্য ওরা 7 জনও ছুটল সেদিকেই। রথের মেলায় এসে রথ না টানলে কি চলে? ভিড়ের চাপে প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় হঠাৎ একটা বিকট শব্দ। নিমেষে অন্ধকার হয়ে গেল চারিদিক। ধোঁয়ায় ধোঁয়া আর মানুষের চিৎকার। সবাই একসাথে পালাতে চাইছে ওখান থেকে। ভিড়ের চাপে আলাদা হয়ে গেল রাধা বন্ধুদের থেকে। এদিকে মানুষ প্রাণ ভয়ে দৌড়চ্ছে যে যেদিকে পারছে। শোনা গেল ট্রান্সফরমার বাস্ট করেছে, আগুন লেগে গেছে মেলার এক প্রান্তে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাধাও প্রাণ ভয়ে ছুটতে শুরু করে, কিন্তু কারো একটা গায়ে ধাক্কা লেগে পড়ে যায় সে। শরীরের উপর দিয়ে বয়ে চলে মানুষের স্রোত। সে বুঝতে পারে কি হতে যাচ্ছে। পদপিষ্ট হওয়ার ঘটনা সে আগে শুনেছে। মা বলে কেঁদে ওঠে সে। তার চেতনা আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। এমন সময় কে টের পেল কেউ যেন তাকে পাজা কোলা করে তুলল। গম্ভীর অথচ কোমল গলায় বলল, ভয় পেও না, আমি আছি। অদ্ভুত এক চন্দনের সুবাস আচ্ছন্ন করে দিল তাকে। ওই আধো অন্ধকারে সে টের পেল যার হেফাজতে সে রয়েছে তিনি একজন সন্ন্যাসী। ওই সন্ন্যাসীর স্পর্শ, ওই গন্ধ তার কিশোরী মনকে কেমন আবিষ্ট করে ফেলল। ওই অচেতন অবস্থায় সে যেন স্বর্গসুখ অনুভব করল। তার সম্মিত ফিরল যখন সন্ন্যাসী তাকে মেলা থেকে একটু দূরে একটি মিষ্টির দোকানে এনে শুইয়ে দিল। সেই কণ্ঠস্বর আবার কানে আসলো রাধার। মেয়েটির শুশ্রূষার প্রয়োজন, দয়া করে কোনো ডাক্তারকে খবর দিন। তখনই মোমের আলোয় চোখ পড়ল তার দিকে। তরুণ এক সন্ন্যাসী,
গেরুয়া বসন, মাথায় পাগড়ি, খুব বেশি হলে 22-23 বছর বয়স হবে। আর চোখ পড়ল তার মায়াময় দুটি চোখ, অপূর্ব এক প্রশান্তি চোখে মুখে। ক্ষণিকের জন্য শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে গিয়েছিল রাধা। তার কিশোরীবেলার প্রথম এরকম অনুভূতি। কি নাম দেবে এর? ডাক্তারের ব্যবস্থা করে বাড়িতে ফোন করে খবর দিয়ে বিদায় নিল সেই সন্ন্যাসী। রাধা খেয়াল করলো তার কানের একটা ঝুমকো আটকে রয়েছে সন্ন্যাসীর জামায়, কিন্তু সে কিছু বলার আগেই সন্ন্যাসী বেরিয়ে গেল। তার যে অনেক কাজ, আরও কত মানুষকে উদ্ধার করতে হবে, কিন্তু সে জানতেও পারল না যাকে সে এইমাত্র উদ্ধার করেছে সে পড়ে গেছে আরও বেশি ঘূর্ণিপাকে। এই ঘটনার পর বেশ কিছুদিন একটা ঘোরের মধ্যে ছিল রাধা। সবাই ভাবত ওই প্রায় পদপিষ্ট হওয়ার ঘটনাতেই ও শক পেয়েছে। আস্তে আস্তে শরীরের ব্যথা ঠিক হলেও মন কখনোই আর আগের অবস্থায় ফিরল না। একখানা ঝুমকো খুব যত্ন করে রেখে দিয়েছিল রাধা। মনে অদ্ভুত এক আশা, একদিন না একদিন ঠিক দেখা হবে তার সাথে। আর সেই থেকে শুরু হলো তার সবরীর প্রতীক্ষা, আর প্রতি বছর মেলায় আসা। এত বছর ধরে প্রতিটা রথের মেলায় সে এসেছে। মনে আশা হয়তো একবার তাকে দেখতে পাবে, এমনকি সে এও ঠিক করে নিয়েছিল যে সেও সন্ন্যাসিনী হবে, এই পথে যদি তার দেখা পাওয়া যায়। কিন্তু মা মাথার দিব্যি দেওয়াতে মন বদলাতে বাধ্য হয় সে। কিন্তু প্রতি বছর এই দিন সে আসে, যদি একবার তার দেখা পাওয়া যায়। সোহানের ডাকে হুঁশ ফেরে রাধার। আচ্ছা রাধা, প্রতি বছর মেলায় এসে কি খুঁজে বেড়াও বলো তো? তোমার চোখে দেখে মনে হয় তুমি কিছু খুঁজছো। খুব অদ্ভুত একটা হাসি খেলে গেল রাধার মুখে। হাতের মুঠোতে শক্ত করে ঝুমকোটাকে আঁকড়ে ধরে উত্তর দিল, ভগবান, থাক না কিছু কথা গোপনে, একেবারে নিজের হয়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।